আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, কোরবানির ঈদকে ঘিরে আমাদের পরিবারের আনন্দের কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করব। গরু আনার দিন থেকে শুরু করে সবাই মিলে দেখা, যত্ন নেওয়া আর কোরবানির দিনের ব্যস্ততা সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। তাই চলুন আমাদের পরিবারের কোরবানির ঈদের দিনটি একসাথে সবাই মিলে উপভোগ করি। ছাগল কতগুলো ছাগল আমিও ধরছি। আমার বাণিজ্য চলে যাবে। হ্যালো গাইস, গরু কিনে কেমন অনুভূতি? দাঁড়া দাঁড়া, ভিডিও করে আইরিস আপু, এই পল্লী সাইকেল চালাচ্ছে। ওয়াও, ইরহান ইরহান গরুকে ঘাস খাওয়াও। আমাদের কোরবানির গরু, মাশাআল্লাহ। আয়াস আয়াস, আমাদের গরু দেখছো? আস্তে আস্তে আবার অ্যাক্সিডেন্ট করিস না। আসো, দূর থেকে আসো। আবার আর একজন পড়ে যাচ্ছে। হায় আল্লাহ, কি অবস্থা! এই যে আমাদের চিরচেনা 6 তলার গলি। অরুণোদয় রয়, আসো। গরু কাটতে পারবা? গরু কাটতে পারবা কালকে? কেন? তোমার অনুভূতি কি আইরিম? ভালো। যাও, গরুটাকে একটু আদর করে দাও। আর একটু দাও, হাত দিয়ে দাও। জিজ্ঞাসা করো যে কষা দেখে কোনো ভাষা আছে না। খাবে, দাও। ডাইল নিয়ে আসি। অরুণোদয়, সবাই সারা বেলা যাবো। আমরা সবাই কই যাবো? আমি কারওয়ান বাজার বসো। আমি তো কারওয়ান বাজার, সবাই কারওয়ান
বাজার গাড়িটা ভাঙ্গা পড়লো সবাই গাড়িটাই ভাঙ্গা লাগবে গাড়িতে কই না আমি কারণ বাজার আমি চালাবো আমার গাড়িতে আইছে তুমি দুইটা গরু প্রায় সেম সেম। এই হচ্ছে আমাদের গরু আর এটা হচ্ছে অন্যজনদের, দেখতে একই রকম। ইরহান, আমাদের গরু এখন কি করবে বলো? জবাই করবে, আল্লাহর নামে জবাই করবে, তাই না? তুমি অনেক খুশি বাবা। ইরহান, গরুর কাছে যাও, গরু একটু ধরো। তুমি অনেক খুশি, গরু জবাই দিবে এই জন্য তুমি খুশি অনেক। আম্মু, কে আসছে? তোমার আইরিম আপু আসছে তোমাকে ঈদের সালামি দিতে। নাও আপনার মাইকে সালাম নাও ডান হাত কোথায়? তুমি তো খালি খাও, হাতে দেওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ। মাংস কাটাকাটি চলতেছে ওইখানে, আমরা একটু যাই দেখি কি অবস্থা। জুম্মান কষাই মাংস কাটতেছে। আলহামদুলিল্লাহ, এভাবেই সম্পন্ন হলো আমাদের এবারের কুরবানি। কুরবানি শুধু একটি পশু জবাই করার নাম নয়, কুরবানি আমাদের শেখায় আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ এবং আত্মসমর্পণের শিক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই মহান ত্যাগের স্মৃতিই আমরা প্রতি বছর কুরবানির মাধ্যমে স্মরণ করি। তো অনেক সময় আমরা কুরবানির বাহ্যিক দিকগুলোই নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি। কত বড় গরু, কত দাম, কে কি বলল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সম্পদ বা পশুর আকার দেখেন না, তিনি দেখেন আমাদের তাকওয়া, আমাদের নিয়ত এবং আমাদের আন্তরিকতা। এই কুরবানির মাধ্যমে আমরা যেন নিজেদের অহংকার, হিংসা, লোভ এবং খারাপ অভ্যাসগুলোকেও কুরবানি করতে পারি। আমাদের হৃদয় যেন আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়, এটাই হওয়া উচিত কুরবানির প্রকৃত শিক্ষা। আজ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সারা বছর ভালোভাবে মাংস খেতে পারে না। কুরবানির মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং অসহায় মানুষদের মাঝে বন্টন করার মধ্যেও রয়েছে এক বিশাল আনন্দ ও বরকত। কারো মুখে হাসি ফোটাতে পারা, কারো প্রয়োজন পূরণ করতে পারা, এটাও কুরবানির সৌন্দর্যের একটি অংশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও একটি কুরবানির ঈদ দেখার সুযোগ দিয়েছেন। আমরা জানি না আগামী বছর এই দিনটি আমরা পাবো কিনা, তাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের কুরবানি কবুল করেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন এবং আমাদের পরিবারকে ঈমান, সুস্বাস্থ্য ও বরকত দান করেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।